মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো রোজকারের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হলাম। আজকে রোদ্দুরটা একটু বেরিয়েছে অন্য দিনের তুলনায় একটু বেশি, আর এই রোদ্দুর দেখে আমি আর পারলাম না, তো চলে এলাম উঠোনে। আর উঠোনের মাঝখানে সমস্ত কাপড় চোপড় মেলে দিয়েছিলাম। গত দুদিন ধরে যে কুয়াশা ছিল, কাপড় চোপড় ভালোভাবে শুকনো হয়নি, সমস্ত কিছু রোদ্দুরে দিতে শুরু করলাম। আর ওরা দুজনে দেখুন, সোনা তুনতুন খেলতে শুরু করেছে। কি মজার খেলা খেলছে, পাগরাম পাগড়াই, দিদি পাগড়াচ্ছে ভাইকে, ভাই দৌড়াচ্ছে পিল 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 করে। তো এই করতে করতে আজ ভিডিওটা শ্যুট করলাম। যাক, ওরা খেলছে দেখে এত সুন্দর ভালো লাগলো। আর আকাশটাও নির্মল পরিষ্কার ঝলমলে। অনেক দিন পরে এরকম দেখলাম, প্রায় 3-4 দিন পরে এরকম সুন্দরভাবে রোদটা উঠলো, যেটা দেখে কিনা আমাদের মনটা খুব ভালো হয়ে গেল। এবং ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করতে শুরু করে দিলাম। এই দেখছেন, যেই ভিডিওটা ওর সামনে নিয়ে আসছি, ক্যামেরাটা সামনে নিয়ে আসছি, কিরম দুষ্টু করছে, মাটির মধ্যে ইচ্ছে করে পড়ে যাচ্ছে, যাতে ওকে দেখাতাম। তো বন্ধুরা, যেখানে জায়গা পেয়েছি, যেখানে যেখানে রোদ্দুর, সেখানে সেখানে সব কাপড়, আপনার কম্বল, তারপরে এদিকে বালি, সব যেন কিরম ঠান্ডার মধ্যে ভিজে ভিজে হয়ে গেছিলো। তো একটু রোদ্দুরে দিতে তারাও যেন সুন্দরভাবে গরম হয়ে গেল। আর মানে ভালো লাগলো। যা হয়, জামা কাপড় ভিজে থাকলে একদম ভালো লাগে না, বিশেষ করে বাচ্চাদের নিয়ে বসবাস তো, যার জন্য জামা কাপড় শুধু ডেলি ধোয়া পড়ে। আর এই দুদিন এত কুয়াশা ছিল, রোদ্দুরও সেরকম উঠছিল না। আর এই রোদ ঝলমল দিন দেখে সমস্ত কিছু যেখানে যেখানে রোদ্দুর পেয়েছি সমস্ত কিছু বার করে দিয়েছি, কাপড় থেকে কম্বল থেকে। আর ওরা দুজনেও খুব রোদ্দুর দেখে খুশি হয়ে গেছে, উঠোনের মাঝখানে চলে এসছে। সোনার এখন উইন্টার ব্রেক চলছে, সেই জন্য ও ভাইয়ের সাথে খেলার সময় পেয়েছে সকালের দিকে, নইলে তো সময় পায় না। সকালে স্কুলে চলে যায়, ফেরে তখন 3টের সময়, তখন ভাই ঘুমিয়ে থাকে ওর, সেই জন্য ভাইয়ের সাথে খেলা হয় না। আর এই উইন্টার ব্রেকে সোনু খুব এনজয় করছে, ভাইয়ের সাথে খেলা করছে। আর সুদর্শনও খুব খুশি দিদিকে পেয়ে, খেলতে পারছে। তো এইভাবে আমি ভিডিওটা শুরু করলাম। যারা আমার পেজ থেকে দেখছেন বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন বলে দিলাম, আর যারা আমার ত্রিপুরা নিবাসী ব্লগ, এটা আমার পেজ। আর যারা এজি নাইস ওয়ান ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে রান্না করেছি এই যে বেগুন সিদ্ধ, দেখলেন বেগুন সিদ্ধটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো, এখানে ডাল পেঁয়াজ দিয়ে। আর আগে দেখালাম পাবদা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর তুনতুনের খিচুড়ি। আর এখন সময় হয়ে গেছে বন্ধুরা, স্নান টান সেরে ফেলেছি, এবারে ভাত খাওয়ার বেলা। তখন বাজে প্রায় 1টার উপরে। আর সুদর্শন বসে গেছে টুলের মধ্যে, আর টেবিলটা বাজতে শুরু করেছে, বলছে মা ভাত দাও ভাত দাও ভাত দাও। আর এইদিকে সোনু থালা গ্লাস নিয়ে এসে রেডি হয়ে গেছে। আমরা ভাত খেয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করিনি। এখন সন্ধেবেলা বন্ধুরা, এখন আমরা নিয়ে এসেছি সিঙ্গারা আর চপ। চপ অলরেডি আমি সন্ধ্যা দেখাতে গিয়েছি, তখন একটা দুজনে খেয়ে নিয়েছে, আর বাকি 3টে অবশিষ্ট আছে। এই দেখেছেন কি দুষ্টু করছে, মানে চপ সিঙ্গারা থাকলে যা হয় বন্ধুরা, সামনে রেখে বেশিক্ষণ ভিডিও করা যায় না, তবুও ওকে মানা করে করে আমি ভিডিওটা করেছি। যাক, এতক্ষণ পর্যন্ত ও যে ভিডিওটা করতে দিয়েছে, তার জন্য অনেক অনেক সুদর্শনকে থ্যাংক ইউ। সোনুও রেখেছে ওকে ঠিকঠাক করে, যাতে আমি ভিডিওটা করতে পারি। ও একবার করে হাত দিচ্ছে আর ভাবছে কখন খাবো কখন খাবো, এই নিয়েই নিয়েছে আর খেতে শুরু করে দিয়েছে। খেতে তো পারে না বন্ধুরা, কিন্তু ওই যে খাবে খাবে একটা আনন্দ ব্যাপার, সেই জন্য ও নিয়েছে। তারপরে একটুখানি যখন ঝাল লাগবে তখন দিয়ে দেবে, আর খেতে পারবে না। বাইরের যে সিঙ্গারা খোলাটা, এটা খেতে খুব ভালোবাসে। আর এইদিকে সোনপাপড়িটা অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে ছিল, তো ভাবলাম চলুন আজকে সোনপাপড়িটা খাওয়া যায়। যেহেতু আমরা সিঙ্গারা টিঙ্গারা খেয়েছি, একটু ঝাল ঝাল লাগছে, তো ভাবলাম সিঙ্গারাটা খাওয়ার পরে এবার সোনপাপড়িটা খাওয়া যাক। সোনপাপড়িটা খুলেই দেখি না বন্ধুরা, এরকম কালো কালো। আচ্ছা, কালো কালো মানে কি জানেন বন্ধুরা? চকলেট, চকলেটের ক্যাডবেরির সিঙ্গারা। এটা প্রথম খেলাম সিঙ্গারার, সিঙ্গারা না, মানে সোনপাপড়ি। তো সোনপাপড়িটা কালো কালো দেখে সুদর্শন তো বলছে এটা গোবর গোবর গোবর, যাই হোক খেয়েছে। তো আজকের ভিডিও এখানেই, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।